সবাই ডাইনিং টেবিলে রাতের খাবার খাচ্ছে। এমন সময় হাবু ভাই বলল, না আমি চাকরিটা করবই। বাচ্চু ভাইয়ের অফিসে চাকরিটা করা নিয়ে তোদের এত সমস্যা কেন? তোরা কি চাস আমি সারা জীবন বেকার থাই? কাবিলা বলল, হাবু ভাই আন্নে বুঝেন না কেন? বাচ্চু ভাই হইল একটা খারাপ লোক। আন্নে ওইখানে চাকরি করলে আমাগো মান সম্মান কিছুই থাকবো না। বিশেষ করে নেহাল তো ঘোর বিরোধী। নেহাল বলল, রাইট কাবিলা। হাবু ভাই আপনার পার্সোনালিটি ওই অফিসের সাথে যায় না। হাবু ভাই চিৎকার করে বলল, থাম তোরা আমার ভালো চাস না। তোরা চাস আমি তোগো উপর নির্ভর করি। আমি কারো কথা শুনুম না। হাবু ভাই চুপচাপ পাশা ভাইয়ের চোপায় বসে আছেন। পাশা ভাই বলল, তোর মাথায় আসলে মাল নাই। তুই কথাগুলো এত হাউকাউ কইরা না কইয়া সুন্দর কইরা কইতে পারতি বেটা। হাবু ভাই বলল, পাশা ভাই আমি কি বড় না? ওরা কি আমারে সম্মান করবে না? আমার কথার কি কোনো দাম নাই? পাশা ভাই বলল, তুই যেরকম সম্মান পাওয়ার কথা ওরা তার চেয়ে বেশিই করে। ওইটা কোনো কথা না। তাদের কথা শুই না আমাগো দুই ভাইয়ের থাইমা থাকা চলবো না। তুই চাকরিটা করবি। বাচ্চু ভাইয়ের এত টাকা পয়সা আমি যদি নাও খাইতে পারি, তুই খাইতে পারলেও আমার শান্তি লাগবো। শুন বেটা, আমি কোনহানে আগে গেলে কারে টানমু? তোরে তো টানমু। আর তুই কোনহানে আগে গেলে কারে টানবি? হাবু বলল, কাবিলারে টানমু। পাশাবে বলল, এই হায়রে কপাল, তোরে আরো অপমান করা উচিত ছিল। শালারপুত তুই এত ইমোশনাল কেন? হাবু ভাই বলল, আচ্ছা ঠিক আছে পাশা ভাই, আমি চাকরিটা করমু। পাশাবে বলল, তাইলে এখানে বইসা রইছত কেন? কালকেই বাচ্চু ভাইয়ের কাছে যাইয়া বল আমি চাকরিটা করতে চাই। তুই আগে ঢুক, তারপরে আমারে ঢুকা। হাবু ভাই বলল, আপনারে ঢুকাতে পারবো কিনা জানি না, তয় আমি চাকরিটা করব। আচ্ছা আমি এখন যাই। কাবিলা সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়েছে। ফেসবুক স্ক্রল করতেই তার চোখ কপালে। কাবিলা চিৎকার করে বলল, ওরে রোকেয়া, এগা তুই কি করলি? এগেন কি ছবি দিছত? কাবিলা দেখে রোকেয়া তার জিমের টাইট পোশাক পরা জাইঙ্গা সাদৃশ্য পরা ট্রেনারের সাথে ছবি দিয়েছে। তাই তাৎক্ষণিক কাবিলা রোকেয়াকে ফোন দেয়। রোকেয়া হাসি মুখে বলল, হ্যালো গুড মর্নিং কাবিলা। কাবিলা বলল, হ্যাডার মর্নিং, তুই তো আমার সকালটারে ফোন মারি দিছ। এই যে রোকেয়া, তুই যে জিম করস এটা সারা দেশের মানুষরে জানানোর দরকার আসেনি। তোর কি কোনো ভালো ড্রেস নাই? এরকম অদ্ভুত অদ্ভুত ড্রেস পইরা কেন ছবি আপলোড দিছ? রোকেয়া বলল, তুমি জিম বুঝবা না কাবিলা, এটা ট্রেন্ড। কাবিলা বলল, ঠিক আছে তোর যা খুশি কর। আমিও এখান থেকে জিমে যামু, একটা মেয়ে ট্রেনার রাখমু, বডি বানাইয়া ছবি দিমু। তুই দেখে জ্বলবি আর শুধু লাভ রিয়েক্ট দিবি আর বলবি ওয়াও কাবিলা ওয়াও। রোকেয়া বলল, তুমি জিম করতে পারতা না, তোমার বডি ঠিক আছে। কাবিলা বলল, অহন তোর গায়ে লাগে কেন? অহন থেকে তুই শুধু সেন্স দেখবি, পুরো ঢাকার মাটি আমি কাঁপাইয়া দিমু। তুই চাইছত না এটা, দেখবি এখন। এই বলে কাবিলা ফোন কেটে দেয় এবং মনে মনে বলে, না রে আমার ইভাই ভালো আছে, কি সুন্দর ফিগার, যাই মনটা ভালো করি লই। তখন কাবিলা গিয়ে কম্পিউটারের সামনে বসে। জাকির হাতে চার কাপ নিয়ে হাবুর রুমে ঢুকলো। জাকির বলল, হাবু ভাই মাথা ঠান্ডা হইছে নি, চাটা খান। তারপর হাবু ভাই চা খেতে থাকে। জাকির বলল, আমার এক বোন বিয়া দিব কিন্তু ভালো পোলা পাইতেছে না। তখন আমি বললাম, আমার এক বড় ভাই আছে সহজ সরল। তখন মেয়েটার একটা ছবি ফাটাইলো, কি সুন্দর ফিগার হাবু ভাই, কোমরে প্রজাপতির ট্যাটু আঁকা। ভাবলাম যে এই মাল হাবু ভাই সামলাইতে পারতো না, আমি বিয়া করমু। হাবু ভাই খেপে গিয়ে বলল, তোর কি এখনো বিয়ার বয়স হইছে নি? আমার এখন বিয়া করার উপযুক্ত সময়, ছবিটা দে দেখি কেমন মেয়ে। জাকির মুখ বাঁকিয়ে বলল, আন্নে আরে মূর্খ বলছেন, বোধাই বলছেন আমি ছবি দিতাম না। হাবু ভাই, আরে ওটা তো রাগ কইরা বলছি, মন খারাপ করিস না জাকির, দে ছবিটা দে। জাকির বলল, আন্নে ফাঁসার মতো লোকের সামনে আরে মূর্খ কইছেন? আন্নে জানেননি আই ইন্টারমিডিয়েট পাস। আই যদি ইংলিশ বলা শুরু করি আন্নে মুত্যা বাসায় দিবেন। হাবু ভাই বলল, আচ্ছা ঠিক আছে, এখন ছবিটা দেখাতো। জাকির হেসে হেসে বলল, মাইয়া মানুষের কথা শুই না এখন অভিমান বরফের মতো গলি গেছে। হাবু ভাই বলল, হ ছবিটা দেহা। জাকির বলল, ছবি কোনাই ফামু, আমি তো গপ মারছি। হাবু ভাই বলল, তুই আসলে একটা মূর্খ, তুই মানুষের ইমোশন নিয়ে খেলা করস, যা তুই ঘর থেকে যা তো। তারপরে দৃশ্য চলে যায় রান্নাঘরে। কাবিলা রান্নাঘরে ঢুকে দেখে লাভলি খালা পকেটে তাড়াহুড়া করে কিছু একটা ঢুকাচ্ছে। কাবিলা বলল, খালা আন্নি ম্যাজিকের মতো কি যেন পকেটে ঢুকাইলেন। লাভলি খালা হাত দেখিয়ে বলল, এই যে দেখেন হাতে কিছু নাই। মামা কি কনে সব? কাবিলা বলল, আমি কি মিথ্যুক নি? আমি নিজের চোখে দেখলাম আন্নি কি যেন একটা পকেটে ঢুকাইলেন। আমি তো এখন বেরি মাইনসের গায়ে হাত দিতে যাইতাম না, তয় আন্নের পকেট দুই হান ফুলা ফুলা লাগতাছে কেন? লাভলি খালা বলল, ও পেঁয়াজের কথা কন? কাবিলা বলল, পেঁয়াজ না কিডা আমি কেমনে কইতাম। কাবিলা বলল, আন্নে পকেটের মধ্যে পেঁয়াজ ঢুকাইলেন কেন? লাভলি খালা বলল, আজগা সহালে সিঁড়ি না পায় আমারে 5টা পেঁয়াজ দিছে। আপনাগো বাড়ির পেঁয়াজ শর্ট, তাই 3টা পেঁয়াজ কামে লাগাইছি আর 2টা পকেটে রইছে। কাবিলা অবাক হয়ে বলল, আমাকে কি এতই দুর্ভিক্ষ লাগিয়া গেছে যে আমনের পকেট থেকে পেঁয়াজ নিয়ে তরকারি রান্ধন লাগবো? আর সেই তরকারি আমরা খামু কেন?
লাভলি খাল্লা বলল, এই কথা কইতাছেন? সেদিন হাবু ভাই কইতাছে 2টা ডিম বাইজা দিতাম, তখন ফ্রিজে যাইয়া দেহি ডিম নাই, তখন আমার পকেটে 2টা ডিম আসছিল, হেডাই বাইজা দিয়া লাইছি। বাহুরে, আনে মানুষ নাকি মুদির দোকান? লাভলি খালা বলল, শুধু ডিম না, মাঝে মাঝে বত্তাবাজি তো করি, তখন কাঁচামরিচ থাকে না, আমি পকেট থেকে দিয়া দেই। আমি যতদিন আছি কোনো চিন্তা নাই, কিছু না থাকলেও আমি পকেট থেকে বাইরে করে রাইন্দা লাইতে পারবাম। কাবিলা বলল, বাহ খালা বাহ, আপনার মতো একটা মানুষ আমাগো বাসায় কাম করে, আমরা তো ধন্য হইয়া গেলাম। মাঝে মাঝে মনে হয় আন্নে আমাগো কত আপন, আপনি আমাগো খালা। আবার মাঝে মাঝে মনে হয় হেতি তো আমাগো খালা না, হেতি হলো বুয়া। আবার হঠাৎ মনে হয় হেতি তো বুয়া না, হেতি তো চোর। আবার মনে হয় বাপুরে, হেতি তো চোর না, হেতি একটা ডাকাইত, বেগুন গ্রাস করে খাইয়া লাইব। লাভলি খালা বলল, আন্নে আমারে সন্দেহ করেন? কাবিলা বলল, শুনেন খালা, ডাকাতি কইরা আমাগো বাসায় লুকাইতে পারতেন না, কারণ আমি হইছি কাবিলা। নোয়াখালীর যত চোর ডাকাইত আছে বেগুনের হুনমারি দিয়া আমি ঢাকা শহর আইছি। তয় আন্নে যেদিন পকেটওয়ালা কোত্তা পরা বাদ দিবেন, সেদিন বুঝুম আন্নে ভালো হইয়া গেছেন। তখন লাভলি খালা বলল, আচ্ছা তাই করবাম, আমরা গরিব মানুষ, আমনেরা যেটা কন এটাই হুনতে হইব। তারপর দেখি বাড়িওয়ালা চাচি হাতে বাটি নিয়ে রুমে ঢোকেন। চাচি বলল, কাবিলা কই? পাশাভাই বলল, হ কাবিলা আছে, ডাকুম। চাচি বলল, তয়লে আহন যায়, আপনাগো লাইগা গরুর মাংস বুনা কইরা লই আইছি। কাবিলা আসে, চাচি তার হাতে গরুর মাংসের বাটি দেয়, আর একটা আলাদা ছোট বাটি পাশাভাইয়ের হাতে দেয়। কাবিলা বলল, চাচি এটা কি দিছেন পাশাভাইরে? চাচি বলল, টাকি মাছ আর কুমড়া পাতার চচ্চড়ি। কাবিলা চাচিকে তার রুমে নিয়ে যায়। কাবিলা চাচিকে বলল, চাচি একটা উপকার করা লাগবো, হাবু বাইরে ওই চাকরিটা করতে নিষেধ করেন। চাচি বলেন, হাবুকে আমার কথা শুনবো? কাবিলা বলল, ওই যদি আপনার কথা না শুনে ওই নিজেই বাস খাইব, কার কি? হাবু ভাইয়ের চাকরির অনিশ্চয়তা আর ব্যাচেলারদের নতুন ঝামেলার ইঙ্গিত দিয়ে পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বে কি হাবু ভাই চাকরিটি পাবে? জানতে হলে দেখতে থাকুন ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এ। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।